আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজা পাকে যা সালাম দিয়েছে, রাসূল রওজা পাক থেকে হাত বাইর করে দিয়ে মুসাফা করছে। এইভাবে হাত দেন, বলে এ মুখ, বলেন সবাই, এ মুখ, আমি আমি নবীকে ভালোবাসি। নিচে একটু ঠাসা দেন, যার মুখে দাড়ি নাই ভালোবাসার দাম নাই। কথা বলেন না, কথা বলেন। আই লাভ ইউ, জিলাপি খাইয়া নবী ভালোবাসি, নবী আপনাকে খুব ভালোবাসি, কিন্তু নবীর জন্য রক্ত দিবে চাই, এক ফোঁটা মোশাক রক্ত দেয় না। কোথায় কোথায় আসে। এই মুহাদ্দিস চলে গেছেন হজ করার জন্য, হজ করিয়া হজের কাজ শেষ করিয়া মাতাবের পাশে ঘুমাইছেন। ঘুমে স্বপ্নে দেখতেছে দুই ফেরেশতা। জোরে বলেন কয় ফেরেশতা? আল্লাহর ওলিরা স্বপ্নেকেও ফেরেশতাকে দেখে, সুবহানাল্লাহ বলেন। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলছে, কতজন হজ করতে আসছে রে? কাছে 6 লক্ষ। 6 লক্ষের ভিতরে কতজনের হজ কবুল হয়েছে? কাছে একজনেরও হয় নাই। আল্লাহু আকবার কবেন না। একজন রইসুল মুহাদ্দিসিন, যিনি হাদিস বিশারদ, তার হজ হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, মারাত্মক কথা, এটা তো সাধারণ কোনো না, এটা তো বুজুর্গ, আমি তো ফেরেশতাকে দেখেছি। উনি ঘুমটা ভেঙে গেল। সবাইকে বলছে, টোপলা টুপলি যায় বান্ধিছেন বাড়ি যাওয়ার জন্য, টোপলা বাঁধেন না, টোপলা থুয়ে দাও। কারো হজ হয় নাই, কাঁদো কাঁদো, আল্লাহর দরবার আহাজারি করো, কেন আমাদের কারো হজ হলো না? 6 লক্ষ হাজি হজ করেছি, একজনেরও হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? মনে করতেছেন বানায়া বানায় বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই ভাষণ দিলেন, হজের যত হাজি ছিল সবাই কান্নায় রোল পড়ে গেল। কেউ বাড়ি যায় না, সবাই কান্নার কান্না। আবারও মাতাবের পাশে ঘুমাইছে। আবারও দেখে ওই দুই ফেরেশতা, এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলছে, কতজন হাজি হজ করতে এসেছে? কয় 6 লক্ষ হাজি। কয় 6 লক্ষ হাজির ভিতরে কতজনের হাজি হজ কবুল হয়েছে? কয় একজনেরও হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক আবারও ঘুম ভেঙে গেল। মারাত্মক তথ্য, আজকে জীবনের একটা ওয়াজ বাড়িতে নিয়ে যান রে বন্ধু। মনে করে লক্ষ লক্ষ টাকা হজ করিবার যায়, বেটিকে জমি না দিয়া বেটার নামে উইল করিয়া মেয়েকে বলে, মা তোক দোয়া দিনু দুধ ভাত খাইস। আছে না নাই? জোরে বল। মা কি দুধ ভাত খাস? মুই না পশ্চিম যাবার চাও, ওইটা যা শয়তানের ঢোলায় চাই, শয়তানের ঢেলা আছে। শয়তানের কাছে, কিরে তুই তো বড় শয়তান। আর রইসুল মুহাদ্দিসিনের হজ কবুল হয় নাই, মারাত্মক। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, ভাই হজ কারো হয়নি, 2 দিন হয়ে গেল, সবাই কান্নার কান্না, কান্নার কান্না। তৃতীয় দিন আব্দুল্লাহ ইবনে মুবারক আবারও ঘুমে গেছে। 2 জন ফেরেশতা বলছে, এ কয়জন হজ হয়েছে রে? অপর ফেরেশতা বলছে, 6 লক্ষ হাজি আসছে। হজ কি কবুল হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। একজনের ওসিলায় আল্লাহ 6 লক্ষ হাজি আব্দুল্লাহ ইবনে মুবারক হজ কবুল করে নিয়েছে। আর ওসিলায় বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, নূরের ফেরেশতা, স্বপ্নে বলতেছে, ও নূরের ফেরেশতা একটু দাঁড়াও, তার ঠিকানাটা কি দিতে পারবা? তার বাড়িটা কোথায়? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার বাড়ি হলো দামেস্কে। তার নাম কি? বলে তার নাম হলো আলী বিন মাপ, মাপের পুত্র আলী। আল্লাহু আকবার বলেন। আলী বিন মাপ, মাপের পুত্র আলী। আরো কোনো নাম আছে? কয় না, এই নাম। সে কি হজ করতে আসছে? স্বপ্নে বলতেছে সে কি হজ করতে আসছে? কয় আসে নাই, বাড়িতে বসে আল্লাহ হজ কবুল করে নিয়েছে। আরো আসতে ভাই। এ পঞ্চগড়বাসী, দিলের কান দিয়ে খুলেন, একটা নড়াচড়া করবেন না। আমিও যাব, আপনিও যাবেন, একটা স্মৃতি বাসায় নিয়ে যান। হেদায়েতের মালিক আল্লাহ। লক্ষ লক্ষ বক্তা ওয়াজ করতে করতে লাশ বাষ্ট হয়ে গেল, বক্তা মঞ্চে মরে গেল। কারা আজকে আয়োজন করেছেন? হতে পারে যদি মাহফিলটা আজকে কবুল হইয়া যায়, একটা দিক ধরাই দিবে। এবার আমার ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক হজ, আমার ঘুমটা ভেঙে গেল। মাতাবের নামলেন, হাজী সাহেবরা জানে, আমার ভাইরা
যারা হজ করতে গেছে তারা দেখেছে, আমরাও যাতে পারি নাই, আমরা যেটা কিতাবে পড়েছি, যেটা হাদিসে পড়েছি, সেটাই আপনাদেরকে উপস্থাপন করি। আব্দুল্লাহ ইবনে মুবারক সবাইকে বক্তব্য দিল, হাজী সাহেবরা যার যার মতো বাড়িতে চলে যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির ওসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। সবাই বাড়ি যায়, আব্দুল্লাহ মুবারক বাড়ি যায় না। ওর সাক্ষাৎ না করা পর্যন্ত বাড়ি যাব না। কি আমল করেছে রে? আমার মতো রাইসুল মুহাদ্দিসিন, আমার মতো একজন বুজুর্গ ব্যক্তি, আমার মতো একজন হাজী বিচারক, আমারও হজ কবুল হয় নাই, তার ওসিলা করে হজ কবুল হয়েছে। কি আমল, কি আমল, কি আমল, কি আমল! যাওয়া দরকার আছে, সাক্ষাৎ না করা পর্যন্ত বাড়ি যাব না। আলী বিন মাহবের পুত্র, এই কেমন আমার আল্লাহর ওলি, একটু যাওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারক দামেশকে চলে গেলেন। দামেশকে যাইয়া সবাইকে সালাম দেয়, অনেক লম্বা কথা, ওদিকে বলার সময় হবে না, শুধু সংক্ষিপ্ত টেনে আনতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন যে, ভাই আপনাদের এলাকার মধ্যে আলী বিন মাহবের পুত্র আলী নামে কোনো ছেলে আছে নাকি? বলে হ্যাঁ একজন আছে। কয় আরো কোনো আলী আছে? কয় না না, মাহবের পুত্র আলী একজনে আছে। তার বিল্ডিংটা কোথায়, বাড়িটা কোথায়? লোকজন বলে বিল্ডিং নাই, যা দেখো বাজারের মধ্যে জুতা কালি করে। জুতা কালি করে। আরো কোন আছে নাকি? বলে না, যা দেখবা পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা। তবে ছিলেন? বলে হ্যাঁ। সাথে সাথে আলী দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহ মুবারকের কপালে চুমু দিলেন, বুকে টেনে নিয়ে বললেন, আমার জীবন ধন্য, আমি একজন রাইসুল মুহাদ্দিসিন, তাবেঈনের সাথে আজকে আমার সাক্ষাৎ ঘটে গেছে। আব্দুল্লাহ মুবারক বলছে, আলী রে, কি আমল করো রে, কি আমল করছ? জুতা কালি পরে করো, আপনার সাথে আমার একটু চূড়ান্ত আলাপ আছে। কি আমল করেছ? এই আমলের কারণে আল্লাহ পাক আমার মতো রাইসুল মুহাদ্দিসিন, তাবেঈন 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। কি আমল করেছো? সাথে সাথে আলীর চোখের পানি ছেড়ে কাদের। আব্দুল্লাহ মুবারক, তুমি কি কথা বলো? আমি কি আমল করি? কোনো আমল করি নাই, ছোট্ট একটা আমল আমার আছে। কি আমল করেছো রে? না বললে আমি ছাড়ব না। আরো জোরে। এখানে সব লোকের মাথায় এক, সবার মাথায় এক। কে কি আমল করে আপনি খবর জানেন? এরকম তাহাজ্জুদ গুজারি লোক এখানে আছে না নাই? আছে না নাই? সেই রাইতে উঠে আল্লাহর কাছে মোলাকাত করে, এরকম লোক আছে না নাই? মানুষকে চিনা যায় না, দেখছেন চেহারা, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক অনেক, নেটওয়ার্ক চালু, চাইতে দেরি দিতে দেরি করে। কি আমল করিস রে আলী? তোমার মতো আমার মতো তাবেঈন হজ করছে, আমার একটা আমল। কি আমল? কয় প্রতি বছর মানুষ হজে যায়, কিন্তু আমি যাইতে পারি না, আমি গরিব মানুষ, আমার জন্য হজ ফরজ না। সুবহানাল্লাহ বলেন। সবাই আমারে পায়, ভাই দোয়া করেন আমি হজে যাচ্ছি, দোয়া করেন আমি হজে যাচ্ছি, এইভাবে যায়, কিন্তু আমার মন মানে না, যেতে চাই সোনার মদিনা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা মাঝি। মদিনায় নবী এলেন মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, গরিব মানুষ, আমার টাকা নাই, কিন্তু মন যেতে চাই সোনার মদিনা। আমি একটা নিয়াত করলাম আল্লাহর দরবারে, মালিক যা ইনকাম করব 1 দিরহাম 2 দিরহাম করিয়া হজের জন্য আমি আলাদা করে জমা করব। আমার মন, আমার তো হজ ফরজ না, কিন্তু মদিনাওয়ালাকে যাই একটা সালাম দিব,
নফল হজ হইল, আমি যাব। 1 দিরহাম 2 দিরহাম করি আমি জমা করা শুরু করে দিলাম। টাকাগুলো জমা করলাম। জমা করার পরে আমার ভাইয়েরা, টাকা যখন আমার হজের টাকা হয়ে গেল, এলাকায় লোকদেরকে খুঁজলাম যে এবার এই বছর কে কে যাবে। সবাই বলল, তুমি একজন মুসি, তুমি গরিব মানুষ, তোমার তো হজ ফরজ না, কিভাবে তুমি হজে যাবার টাকা আছে? সে বলছে, আমার হজ করার মতো টাকা হয়ে গেছে, আমি তোমাদের কাফেলার সাথে যাব। এই প্রস্তাব যখন আমি লাকিরে আব্দুল্লাহ ইবনে মুবারক, সবাই আমাকে স্বীকৃতি দিল, সবাই আমারে আপন করে নিল, টাকা পয়সা সব রেডি করলাম। আমি হজে যাব। বাড়িতে আসি, স্ত্রীর কাছে পরামর্শ করতেছি, বিদায় চাচ্ছি, আগামীকাল মদিনায় যাব। আমার বিবি বলছে, স্বামী রে, মদিনায় যাবা, তার আগে আমার একটা মনের আশা পুরা করা লাগবে। আল্লাহু আকবার বলে আরো জোরে। ও বিবি, এত রাতে তুমি কি আশা? আগামীকাল আমি মদিনায় যাব, তুমি আশা আমার কাছে রাখলা? বলে, বেশি আশা না, এখনই আমার আশাটা পুরা করতে পারবা? বলে, কি আশা? ওই যে দেখা যায় বিল্ডিংটা দেখা যায়, ওই যে বিল্ডিং এর পাশে একটা কুঁড়ে ঘর, নবীর বংশের মানুষ, তার নাম হলো আব্দুর রহমান। ওই বাড়িওয়ালার নাম কি? আব্দুর রহমান, নবীর বংশের মানুষ। ওর বাড়িতে 2টা বাচ্চা আছে, চাঁদের মতো, জোসনার মতো চেহারা, সুন্দর, সুবহানাল্লাহ বলে। ওই বাড়ি থেকে গোস্তর ঘেরান আসতেছে, নিশ্চয় গোস্ত পাক হচ্ছে। ওই গোস্তর ঘেরান আমার নাকের ডোকার মধ্যে এসেছে। স্বামী রে, আমি জানি নবীর বংশের মানুষকে ফেরত দেয় না, একটু যাও, সালাম দিয়া একটু পেয়ালা নিয়ে যাও, একটু গোস্ত আমার জন্য নিয়ে আসো, আমি গোস্ত খেতে মন চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার স্ত্রী যখন এই বায়না ধরলো, আমি তাড়াতাড়ি মনে মনে ভাবলাম, যেহেতু হজে যাব, সালামটাও দিয়ে আসি। পেয়ালা নিয়ে তার বাসায় চলে গেলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক পেয়ালা নিয়ে যখন বললাম, আব্দুর রহমান বাড়িতে আসো নাকি? আব্দুর রহমান, আমি এত সালাম দেই কিন্তু সালাম ভিতরে পৌঁছে না। বাচ্চা 2টা কান্না করে, মা খানা দাও রে, মা খানা দাও। মহিলা বলছে, বাবা এই তো রান্না হচ্ছে, খানা দিব। এইভাবে খানা চাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো। একটু পরে যখন আমি আব্দুর রহমান বলে ডাকতেছি, ওই মহিলা তার সন্তানকে বলছে, বাবা নিশ্চয় তোমার আলী চাচা এসেছে, যাও যাও সালাম দিবা ঠিকই, তোমরা যে 3 দিন ধরে খানা খাও নাই, তার সামনে এই কথাটা বলবা না। আল্লাহু আকবার বলেন। গরিবে গরিবের দুঃখ বুঝে, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা যখন বলছে, বাচ্চা 2টা আমার সামনে আসলো, পূর্ণিমার চাঁদের মতো চেহারায়, নবীর বংশের মানুষ, সুবহানাল্লাহ বলেন। আসি যখন আমার সালাম দিল, বাচ্চাদের চেহারার দিকে তাকাইয়া একটা মায়া আমার লেগে গেছে। নিশ্চয়ই বাচ্চা খায় নাই। ও বাবা, কি বাবা তোমাদের অবস্থা কেন রে? মনের মধ্যে কি কোনো সমস্যা? বাসায় কি রান্না করার কোনো খাবার নাই? তোমরা কি খাও নাই? ছোট বাচ্চারা বলছে, চাচ্ছু বলা যাবে না, আম্মা বলছে। হযরত আলী বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বললাম, যাও তোমার মাকে পেয়ালাটা নিয়ে যাও, তোমার মা নিশ্চয়ই গোশত রান্না করতে। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পেয়ালাটা নিয়ে তোমার মাকে যা দাও, তোমার মাকে যা বলো, তোমার চাচি আম্মা একটু গোশত চেয়েছে, আর আমার সালামটা তোমার আম্মাকে যা বলো, আমি মদিনায় যাচ্ছি, তোমাদের সালামটা রওজা পাকে দয়ার নবীকে সালাম দিয়া দিব। জোরে কম সুবহানাল্লাহ। এই পেয়ালা নিয়ে যখন মায়ের কাছে সন্তান দিয়েছে, মহিলা পেয়ালা নিয়ে বুকের কাছে নিয়ে বলছে, বাবা তোমার আলী চাচাকে যা বলো, জিন্দিগিতে কোনো মানুষকে আমি ফেরত দেই নাই, আজকে বুঝি আমি ফেরত দিচ্ছি, যা বলো এই গোশত আমি তাকে দিতে পারবো না। এই কথা যখন হযরত আলীর কানে চলে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, আলী রে পরে কি হইলো বলো? বলে, আমার কানে যখন আওয়াজ আসলো, মহিলা বলছে গোশত দিবে না। আমি বললাম, না না, একটু গোশত দাওয়াই লাগবে, আমার স্ত্রী খাইতে চায়। মহিলা ওইখান থেকে উত্তর দিল, এই গোশত তোমার খাওয়া যাবে না, এই গোশত আমাদের জন্য হালাল,
তোমার জন্য এটা হারাম। যখনই বলছে গোস্ত হারাম, আমার চোখ আর নিচে নাই। কেন হারাম বললাম? মা, তুমি যে আব্দুর রহমান বলে ডাকতেছো, তুমি কি জানো তোমার ভাই আজ থেকে 10 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার চিকিৎসায় যা দেড়হাম ছিল সব চলে গেছে। হঠাৎ করে আমার ঘরের মধ্যে কোনো খানার ব্যবস্থা নাই, বাচ্চারা 3 দিন ধরে অনাহারে, কোথাও যাইতে পারি না। পাশে একটা গাধা মরে গেছে, ওই গাধার গোস্ত কেটে 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 শরীয়ত আমাদেরকে জীবিকা অনাহারের জন্য শরীয়ত ওই মোরা গাধার গোস্ত আমাদের জন্য জায়েজ করে দিয়েছে, তোমার জন্য খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। যখন মানুষ অনাহারে থাকবে, কিছুই পাবে না, বাঁচার জন্য শরীয়ত তাকে মোরা গাধার গোস্ত খাওয়া তার জন্য হালাল। আলী, তোমার জন্য এটা খাওয়া যাবে না, গধক গোস্ত এখন আমরাই খাবো, তুমি খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বলছে, মা এতক্ষণ ছিল তোমাদের জন্য হালাল, যেহেতু কানে আওয়াজ আসছে এইটার খাওয়া যাবে না, নবীর বংশের মানুষ অনাহারে থাকবে, আর নবীকে যে আমি সালাম দিব, আমার সালাম মদিনাতে পৌঁছবে না, আর হজ করব না। আলী রে, আমি তাড়াতাড়ি বাড়িতে আসলাম, স্ত্রী বলছেন টাকা পয়সা আছে নাকি, তাড়াতাড়ি আমারে দাও। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই হজের টাকা নিয়া আমি বাজারে যাইয়া গাড়ি ভর্তি করিয়া মাল যা আছে বজাই করিয়া তার বাসায় যখন ভরে দিয়েছি, লোকজন আমাকে বলছে বেটা হজ করতে যাবে না, আমাদের সাথে টিটকারি ফাজিলামি করছে। আমাকে অনেক ভৎসনা দিয়ে তারা চলে গেল, আমি আর গেলাম না। ওই দিন কিন্তু ওই আব্দুর রহমানের বিবি তার বাচ্চা 2টা দোয়া করেছিল, মালিক আমার আলী ভাই নফল হজ মুলতবি করিয়া নবীর বংশের মানুষকে খাওয়াইলো, নিজের টাকাটা দান করে দিল, নিজের সম্পদটা তোমার রাহে দিয়া দিল। রে মালিক, আল্লাহ দান যদি তোমার কাছে কবুল হইয়া যায়, এই আল্লাহ এই নিয়ামত যদি তোমার কাছে কবুল হয়, আমাদেরকে যদি তুমি পছন্দ করো, তোমার নবীর বংশের মানুষ আমরা দোয়া করি, আল্লাহ তার বাড়িতে বসে হজ কবুল করে নিও। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ মুবারক আলীকে চিপে ধরে গোলার কাছে টেনে নিয়ে বলছে, ভাই রে, দুঃখ আর কান্না করিস না, তুমি এমন একটা যে মহৎ কাজ করেছো, এই দানটা যে এমন টাইমে করেছো, এই দানটা আমার আল্লাহর কাছে এত দামি হয়েছে, আমার মতো তাবেঈন আব্দুল্লাহ ইবনে মুবারক 6 লক্ষ হাজি তোমার হজটাকে আল্লাহ প্রকাশ করে দিয়া, আমার মতো তাবেঈন 6 লক্ষ হাজির হজ আমার আল্লাহ একদিনে কবুল করে নিয়েছে। জোরে কার আল্লাহু আকবার, আরো জোরে। এ পঞ্চগড়বাসী, এই জন্য দান করতে হবে মন থেকে, অন্তর থেকে। সবার টাকা দিয়ে সব জায়গায় হয় না, সবার টাকা দিয়ে মাদ্রাসা হয় না, সবার